২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে একটি টেলিভিশন চ্যানেলের লাইভে নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরে এক তরুণী বলছিলেন, মানুষ যেন তিনবেলা খেয়ে পড়ে যেন ভালোভাবে থাকতে পারে আর ঘর থেকে বের হয়ে নিরাপদে আবার ঘরে ফিরতে পারে। ৬ মাস বয়সী অন্তর্বর্তী সরকারের কাছে শুধু এই মধ্যবিত্ত তরুণীর নয়, বাংলাদেশের সব মানুষের সাধারণ চাওয়া এটি। তবে ছাত্রদের নতুন দলের নেতৃত্ব নিয়ে বিতর্ক। বাংলাদেশের দুজনের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন পেয়েছে? সবকিছু ছাপিয়ে হট ইস্যু হয়ে উঠেছে একের পর এক খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনা। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে সোনা ও টাকা লুট করে নেয়ার ভিডিও অসংখ্য মানুষ শেয়ার করে সবাইকে সতর্কভাবে চলার কথা বলেছেন। ভিডিওতে আক্রান্ত ব্যবসায়ী বারবার করে ও আম্মাগো বলে চিৎকার করছিলেন। সেই চিৎকার সবার মাঝেই ভয় ছড়িয়েছে, আতঙ্ক ছড়িয়েছে। আরেকটি সিসিটিভির ভিডিওতে দেখা যাচ্ছে পথের কুকুরকে খাবার দিতে যাওয়া এক দম্পতিকে রামদা হাতে কয়েকজন ছিনতাইকারী ঘিরে ধরেছে। আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে রামদা চাপাতি হাতে কিশোর বয়সী দুই ছিনতাইকারী জ্যামে আটকে থাকা প্রাইভেট কারের জানালা দিয়ে কিভাবে মুঠো ফোন নিয়ে সটকে পড়ছে। সবার সামনেই অস্ত্র হাতে তারা ছিনতাই করছে। সেই ছিনতাইয়ের ভিডিও ফেসবুকে আসছে। সম্প্রতি এরকম ছিনতাই, ডাকাতি যেন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। এর মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলোও নিরাপত্তাহীনতার প্রশ্নকে আরও তীব্র করে তুলছে। ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতির সময় নারী যাত্রীদের যৌন নিপীড়ন এবং এক নারীকে ধর্ষণের অভিযোগ সবার মধ্যেই আতঙ্ক তৈরি করেছে। ২৩ ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনে বাসের একজন নারী যাত্রী ঘটনার যে বর্ণনা দিয়েছেন, তাতে তিনি দাবি করেছেন একজন নারীকে তার ভাইয়ের পাশ থেকে টেনে হিচড়ে তুলে নিয়ে গিয়ে ডাকাতেরা ধর্ষণ করেছে। অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযানে প্রায় ১০,০০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সময়ে অপরাধ বেড়ে যাওয়ার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। তাহলে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরো শক্তিকে রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তারে নিয়োজিত করা হয়েছে? মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতা বোধ তৈরি হয়েছে, সেটা সরানোর দায়িত্ব সরকারের। ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফেরা কিংবা ঘরে ফিরে চুরি ডাকাতির আতঙ্ক নিয়ে রাত যাতে জাগতে না হয়, সেই চাওয়াটা কি খুব বেশি?